আইনের শাসন কায়েমের জন্য যা দরকার তা আমাদের করতে হবে। আমরা আইনজীবী হিসাবে যতটুকু বুঝি বা জানি সেটা হলো রাষ্ট্রের যে তিনটা অঙ্গ, একটা অঙ্গ হচ্ছে বিচার বিভাগ। আনফর্চুনেটলি উইভ সিন ইন দ্য লাস্ট 15 to 17 years তিনটা অঙ্গের মধ্যে পার্লামেন্ট became rubber stamp, executive became her master voice, এবং বিচার বিভাগ কি অবস্থায় ছিল? জুলাই আপরাইজিং সংগঠিত হওয়ার অন্যতম কারণ ছিল বিচার বিভাগের ভূমিকা। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। আমরা শপথবদ্ধ রাজনীতিবিদ দেখেছি বিচারপতির নামে। অনেক রাজনৈতিক বিষয় যা সুপ্রিম কোর্টে আনা উচিত ছিল না সেগুলাকে ডেলিভারেটলি আনা হয়েছে শুধুমাত্র দুঃশাসনকে প্রলম্বিত করার জন্য। সত্যিকার অর্থে ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি যে আইডিয়াটা তা কতটুকু ছিল এখানে কম বেশি গত লাস্ট 15 ইয়ার্সে আমরা অনেকেই নীরব সাক্ষী, অনেকেই প্রতিবাদী সাক্ষী, অনেকেই বাধ্য সাক্ষী। তো আজকের এই দিনে দাঁড়িয়ে আমি শুধু একটা কথাই বলবো যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, সেই বাংলাদেশের শপথ হোক যেন আমরা গত 15-16 বছরের কালো অধ্যায় আর বিচার বিভাগ মুখোমুখি হতে না হয়। আমরা যেন পার্লামেন্টের কাজ পার্লামেন্ট করতে দেওয়ার জন্য সহযোগিতা করি এবং রাজনীতিক বিষয়গুলো রাজনীতিক জায়গা রাখার চেষ্টা করব। পাশাপাশি আমাদের আইনের শাসন কায়েমের জন্য যা দরকার তা আমাদের করতে হবে। আইনের শাসন ছাড়া যে আপরাইজিং হয়েছে ডেমোক্রেসি এস্টাবলিশের জন্য, যে দেশে আইনের শাসন নেই সেই দেশে কখনো জবাবদিহিতা নেই এবং ডেমোক্রেসি এস্টাবলিশ করা সুদূর পরাহত। আজকে যদি আমরা লন্ডন আমেরিকা সহ উন্নত বিশ্বের দিকে তাকাই, কেন তাদের ডেমোক্রেসি ভায়াবল অ্যান্ড এস্টাবলিশ? অনলি রিজন ইজ জুডিশিয়ারি ইজ ইন্ডিপেন্ডেন্ট, নো ওয়ান ইজ অ্যাবভ দ্য ল। কেউ যদি অন্যায় করে প্রেসিডেন্ট থেকে শুরু করে প্রাইম মিনিস্টার সকলেই দেখছি আমরা বা জানি যে জুডিশিয়ারির মধ্যে ওনাদেরকে দায়বদ্ধতা থাকে। আনফর্চুনেটলি আমাদের রাষ্ট্রে সেটা নেই। কোনো একজন ব্যক্তিকে রং হেডেড হিসাবে ঘোষণা দেওয়া হয়েছিল এই সুপ্রিম কোর্টের মহামান্য আদালত থেকে, অ্যাপেলেট ডিভিশন থেকে। আনফর্চুনেটলি কেন রং হেডেড ঘোষণা দেওয়া হয়েছিল তখন আমরা বুঝিনি, বাট হাজার হাজার মায়ের বুক খালি হওয়ার পরে 5ই আগস্টের পরে আমরা বুঝতে পেরেছি মহামান্য অ্যাপেলেট ডিভিশন যাকে রং হেডেড ঘোষণা দিয়েছিল সত্যিকার অর্থেই রং হেডেড ছিল। বিভিন্ন অডিও রেকর্ড আমরা এখন শুনতে পাচ্ছি কিভাবে দেশের তথাকথিত প্রধানমন্ত্রী হিসাবে নির্দেশনা দিতে পারে যা প্রয়োজন তাই করতে হবে। আমরা সেই এরাতে আর ফেরত যেতে চাই না। যে জন্য মাননীয় বিচারপতি থেকে শুরু করে আইনজীবী সহ সকলের সামগ্রিক স্বার্থ, দেশের স্বার্থে প্রয়োজন ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি অ্যান্ড রুল অফ ল। আমরা আইনজীবী সমাজ সর্বদাই রুল অফ ল প্রতিষ্ঠা করার জন্য সচেষ্ট থাকব।